প্রত্যেক দিনের মতো রকিকে আবার গলা ফাটিয়ে ফাটিয়ে চিৎকার করে করে ডাকতে হচ্ছে। আশেপাশের লোকরা কীভাবে জানি না, যদিও আমার কোনো তাতে যায় আসে না, তো সবাই মনে হয় সেই বাস স্ট্যান্ড থেকে আর রেলওয়ে স্টেশন সবাই মনে হয় শুনতে পায় আমার গলায়, এত চিৎকার করে ডাকতে হয়। আর ওর জন্য না এই বাচ্চাগুলো সবাই পেছন পেছন থাকো দৌড়াচ্ছে আর সবাই না খেয়ে বসে আছে। কি হয় বলো তো, আমি যদি এই বাচ্চাগুলোকে খাইয়ে দিই আর ও যদি পরে আসে, যখন এদেরকে খাওয়াবো তখন ওর ভাগে কম হয়ে যাবে। আর আজকে হানি ফানিও অনেক সুস্থ আগের তুলনায়, তো ওরাও আমার সাথে একটু বেরিয়েছে হেল্প করতে। ওরা থাকলে আমার একটা সুবিধা হয়, একা একা নাহলে খুবই অসুবিধা হয়। সে যাই হোক, এখন আসেনি, যাই হোক আমি এদের খেতে দেওয়া শুরু করে দিয়েছি। জাস্ট টোটো আর হাম্বোকে দিয়েছি আর রকি এসে হাজির। ঠিক আছে, এইরকমই করে একসাথে আসলে সবটাই মানে সব দিকেই সুবিধা হয়, আমাকেও আর ওয়েট করতে হয় না। তো আরেকটা জিনিস দেখায়, এসো তোমাদেরকে, এই দেখো মুন্নির বাচ্চাগুলো দেখলাম বেরিয়েছে, এই পাশের বাড়িতে থাকে, তোমাদের বলেছিলাম না। দেখো, ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার ও কমেন্ট করো।